সরকারি তহবিল থেকে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয় করে কমিউনিটি টয়লেট তৈরি হয়েছিল নদিয়ার শান্তিপুর ব্লকের চান্দ্রাপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার স্বামী এবং দলবল এই শৌচাগারটিকে ভেঙে ক্লাবে পরিণত করার চেষ্টা করে। শনিবার সকালে ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছতেই এলাকাবাসীর একাংশ দাবি করেন কোনো ক্লাব নয়, আইসিডিএস সেন্টার তৈরি হচ্ছে। কিন্তু সরকারি শৌচালয় ভেঙে আইসিডিএস সেন্টার কেন হচ্ছে? গোটা বিষয়টি সামনে আসতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার স্বামী বাড়ি ছেড়ে পলাতক। যদিও এলাকাবাসীর এক পক্ষের দাবি, কোনো আইসিডিএস সেন্টার নেই এলাকায়, লোকের বাড়িতেই হয় পড়াশোনা, সেই কারণেই শৌচালয়টিকে ভাঙচুর করা হয়। আমরা চাই যে এখানে ক্লাব ছিল, ক্লাবটাও থাক, ছেলেপেলে পড়াশোনাও করুক, স্কুল হোক, কিন্তু এইসব তো দরকার নেই। কিন্তু এটা ভুল বুঝিয়ে নিয়ে এসে এখানে ব্যাপক একটা অর্থের দুর্নীতি করে নিয়ে গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে যে আপনাদের ছেলেমেয়েরা এই ঘরেই পড়বে, এই পায়খানা বাথরুমে পড়াশোনা করবে। এটাই আপনি যদি এই প্রচেষ্টা ভিডিওতে গিয়ে করতেন, ভিডিও সাহেব কি করতো না? এখানে অঙ্গনারীর জন্য অ্যালটমেন্ট করতো না টাকা? অবশ্যই করতো। বৃষ্টি হয়েছে তো গতকাল যখন ওই দিদিমণি এসছে আর বাচ্চার মা এসছে, ওরা এসে দেখেছে ওই বাড়িতে পড়াতে পারছে না, ওই বাড়িতে কাদা হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। তো কোথাও তো পড়াতে হবে, কেউ বাড়িতে জায়গা দিচ্ছে না, তো ওরা বাচ্চার মায়েরা করেছে, ওরাই ভেঙেছে। না, এটা অ্যাকচুয়ালি অন্যায়, কিন্তু একটা দিক দিয়ে ভাবুন, আমার যে বাচ্চা কাচ্চা আগে যে ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু দেশের ভবিষ্যৎ। যেভাবে নতুন শৌচালয়, সেই শৌচালয় কিভাবে ভাঙা হয়েছে, যেখানে পাইপ লাইনে সেটিং ছিল, উপরে ট্যাঙ্কি পর্যন্ত বসানো হয়েছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে তালা বন্ধ হয়ে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠছে। জনসাধারণের ব্যবহারেতে এই শৌচালয় করা হয়েছিল, সেখানে কেন তালা লাগানো হবে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। অপরদিকে ওই এলাকারই 266 নম্বর আইসিডিএস সেন্টারের শিক্ষিকা চিত্রা বিশ্বাস দাবি করেন, দীর্ঘদিন ধরেই তারা গাছের তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালাচ্ছেন। পরশুদিনের বৃষ্টিতে পুরো কাদা হয়েছিল, বাচ্চা কাচ্চা এসে কোথায় বসবে? এখানে 35-40টা বাচ্চা আছে, আমাদের রান্না করতে অসুবিধা, উনুন ভিজে গেছে। মায়েরা বলছে সবাই এই ক্লাবে স্কুল করতে, তাই জন্য মায়েরাই এখানটা সব বললো, এলাকার ছেলেপেলেকে বলে আমরা এখানে এসে বসেছি। এখনও চালু হয়নি, আমার একার নেতৃত্বে না, এলাকার মায়েদের নেতৃত্বে, বাচ্চাদের মায়েদের নেতৃত্বে ভাঙা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই শাসক দলকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। অবিলম্বে এর সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে, সাফ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। না, এটা গর্হিত অপরাধ। ওখানকার যে তৃণমূল কংগ্রেসের সদস্য আছে তার প্ররোচনায় এবং তার নেতৃত্বেই এই কাজ হচ্ছে। কেন্দ্রের সরকারের টাকায় তৈরি ওই কমিউনিটি টয়লেট, সেটাকে ভেঙে ক্লাব ঘর তৈরি করার একটা চক্রান্ত তৃণমূল ওখানে করছে। আমি বিডিও সাহেবকে অনুরোধ করব শান্তিপুরের, যে অবিলম্বে যারা এই গর্হিত অপরাধ করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, থানায় অভিযোগ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। যা করার আইন করবে, স্বভাবসিদ্ধ ঢঙে বিষয়টি এড়িয়ে গিয়েছেন পঞ্চায়েত প্রধান। যেহেতু আমাকে কিছু জানানো হয়নি, এটা যা করার আইনই করবে, এর মধ্যে তো আমরা ছিলাম না, আমরা জানতে পারিনি কিছু। কত টাকা বরাদ্দ করা হয়েছিল, কি খরচ করা হয়েছিল তা যেন বুঝতে না পারে, তার কারণে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ একের পর এক এই কাজ কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। কত দ্রুততার সঙ্গে সেই স্কুলেরও ব্যবস্থা করা হয়, সেটাই এখন দেখার। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।